হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বাড়ির ছোটো বড়ো সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় বাড়ির ছোটো বড়ো সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার গাছেদের সমস্ত খাবার দিব। তো এই সমস্ত খাবার আজকে আমি বানিয়ে নিব। আমার বাড়িতে যত গাছ আছে সব গাছের আমি আজকে খাবার দিব। তো সেজন্য আমি খাবারগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে এই যে আমার ঘরোয়াভাবে যে কিচেন কম্পোস্টগুলো আমি করি, সেই কম্পোস্টগুলো আর আগের কিছু বলের ভিতরে মাটি করছিলাম হালকা কিছু, তো সেগুলো আর এই যেগুলো একদম নতুন মাটি যেটা আমি এখন বালতি থেকে ঢালতেছি। তো এই সমস্ত কিছু একদম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি এই মাটিটা বানাবো। আর এই যে এখানে আমার কিছু নিম খোল, হাড়ের গুঁড়ো, তারপরে সরিষার খোল, শিংকুচি, এই সমস্ত কিছু এই উপকরণগুলা আমার এই পলিথিনের ভিতরে দেওয়া আছে। আর এখানে আমি কিছু চুলার ছাই এগুলা মিশিয়ে নিছি। হ্যাঁ, কিছু কাঠকয়লা, সমস্ত কিছু আমি দিয়ে একসাথ করে ভালো করে একদম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি আমার গাছের খাবার করে নিব। তো আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে আমি কি কি করি, কিভাবে এই খাবারগুলো মিশাই, কিভাবে খাবারগুলো আমি কতটুকু পরিমাণে গাছে দিই। হ্যাঁ, তবে এই খাবারগুলোর ভিতরে কিন্তু সব ধরনের উপকরণ আছে। আপনার গাছের যা যা প্রয়োজন, হ্যাঁ, তো এই সমস্ত কিছু আপনার এই খাবারের ভিতরে রয়েছে। এখানে আপনার এই যে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের কাজ করবে, ফসফরাস, হ্যাঁ, যত ধরনের মানে একটা গাছের জন্য যত ধরনের খাবার, এই সমস্ত কিছু খাবার আমি অল্প অল্প করে এখানে আমি দিয়ে নিছি, যাতে করে আমার গাছটা সব ধরনের খাবার আমার গাছগুলো পেয়ে যায়। তো আমি এই খাবারগুলা এত সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যাতে করে আমার একটাও দানা না থাকে, যাতে করে সব কিছু একদম সুন্দর করে মিশে যায়। আর এই যে এখানে আমি কিছু ছত্রাকনাশক, যেটা সাব ফাঙ্গিসাইড, তো সেটা একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে আমার গাছের গোড়ায় কোনো রকমের ফাঙ্গাস না লাগে এই মাটি থেকে। আমি এখানে কিন্তু চুলার কাঠকয়লাটাও দিয়ে নিছি, চুলার ছাইটাও দিয়ে নিছি। এই সমস্ত কিছু কিন্তু একটা ছত্রাকনাশকের কাজ করবে। তো আমি এখানে একটি কাঠ নিয়ে নিছি ভালো করে মাটিটা, যাতে করে সব কিছু মিশে যায়। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার কাঠকয়লা। সব কিছু সুন্দর করে একদম উল্টিয়ে পাল্টিয়ে তারপরে আমি এই খাবারগুলো বানাবো। আসলে এভাবেই খাবারগুলো বানাতে হয়, যাতে করে আপনার মাটিতে ভালো করে মিশে যায়, খুব দ্রুতভাবে কাজ করে। হ্যাঁ, তবে আমি একটা জিনিস কি, মানে এই খাবারটা যখন দিব তখন কিন্তু আমি গাছে সরাসরি পানি দিব না, একটু পরের দিন আমি পানি দিব গাছে। আমি কিন্তু পানিটা দিব না, খাবারটা দেওয়ার পরে সাথে সাথে আমি পানিটা দিব না, তার পরের দিন আমি পানিটা গাছে দিয়ে দিব। এটাই কিন্তু সঠিক, কারণ খাবার দেওয়ার সাথে সাথেই গাছে পানি দিতে হয় না, এটা আমি মনে করি। কারণ আমার গাছগুলো আমি এভাবে করি, আমার কোনো গাছ নষ্ট হয় না। আমি যদিও নিচে করি গাছ, তারপরও আমার গাছ খুব ভালো হয়। যদিও আমার বাড়িতে একটু কম থাকে রোদ, তারপরও আমার গাছ ভালো হয়। এটা যদি আমার সঙ্গে সবসময় থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি নিচে বসে কত সুন্দর অনায়াসে আমি টপে বসে, তারপর ড্রামে, হাফ ড্রামে, টপে, গ্রো ব্যাগে, সবভাবে আমি গাছ করি। তো আমার গাছগুলো কত ভালো সেটা আপনারা দেখতে পারবেন যদি আমার ভিডিওগুলো সব সময় দেখেন। তো এই যে দেখেন, আমি সবগুলো গাছের গোড়া খুঁচিয়ে নিছি, আর কিছু কিছু মাটি আমি সরিয়ে নিছি। এই সমস্ত কিছু গাছে আমি খাবারগুলো এখন দিয়ে দিব, যেহেতু আমার খাবারটা একদম বানানো হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম যে আমি কিভাবে কিচেন কম্পোস্টটা করি, আমার অনেক ভিডিওগুলো আমার দেওয়া হয়েছে, সেগুলোর ভিতরে আপনারা একটু প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি সবসময় কীভাবে ঘরোয়াভাবে কিচেন কম্পোস্টটা করে থাকি। আর এই যে আমার একটা লেবু গাছ দেখেন, এই যে লেবু গাছগুলো পাতাটা একটু কেমন জানি বিচূর্ণ মতো দেখা যাচ্ছে। তো এখানে আমি এখন এই খাবারগুলো দিয়ে দিব।
এই সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। আর এই দেখেন এই লেবু গাছের পাতাগুলো কত সুন্দর। আর এটা একটা থাইল্যান্ড পেয়ারা, এটা আমি মাটিতে লাগিয়ে দিছি, তো সেখানেও আমি খুঁচিয়ে নিছি, এখানেও আমি দিয়ে দিব। দেখেন কত সুন্দর। আমি সবভাবেই গাছ করি, মাটিতে করি, টবে করি, হাফ ড্রামে করি, গ্রো ব্যাগে করি, যেখানে যেভাবে আমার সুবিধা হয় সেইগুলোই আমি করি। কারণ এগুলো আমার অত্যন্ত একটি শখের বাগান, আমি খুব শখ করি এই বাগানগুলো করে থাকি। তারপর শুধু বাগানই করি না, আমি বিভিন্ন ধরনের সবজি লাগাই, বিভিন্ন ধরনের সবজি, শাক সবজি, মানে যখন যে সিজন সেই সিজনে আমি সব কিছু লাগিয়ে থাকি। হ্যাঁ, আর এর আগে আমি মরিচ গাছের ভিডিও আপনাদের দিছি, আমার অসংখ্য মরিচ গাছ, আর সেখানে অসংখ্য মরিচ আমার 12 মাস থাকে। আমি 12 মাসই এই মরিচ আমার সংসারের জন্য আমি এখান থেকেই আমি খেয়ে থাকি। আর আমার পেঁপে গাছগুলো খুব সুন্দর হয়। এই সমস্ত কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ আপনারা একটু গিয়ে দেখে আসবেন। আমি সব ধরনের গাছই লাগাই। তো এই যে দেখেন আমার দুটো সবেদা গাছ, এই সবেদা গাছগুলো আমি সুন্দর করে খুঁচিয়ে নিছি। তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছ আমি এখন এই যে এরকম এক বাটি, তো এই এক বাটি করে যেগুলো বড় বড় গাছ সেখানে আমি দিয়ে দিব, আর যেটা একদম ছোট গাছ সেখানে আমি অল্প অল্প করে দিয়ে দিব। কারণ এই সারটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সার। এটা কিন্তু সরাসরি একদম গাছে দেওয়া যাবে না ছোট চারায়, তাহলে কিন্তু গাছ মারা যাবে। একদম অল্প সীমিত করে দেওয়া যাবে। তো আমার এগুলো যেহেতু 2-3 বছরের গাছ, এই যে তার জন্য আমি এরকম এক বাটি করে দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমার এই খাবারগুলো নেবে। আমি বছরে 2বার দিই খাবার আমার গাছে। হ্যাঁ, তো আমি এই যে আমার একটা ব্যানানা আম চারা, এই যে কাটিং, এই যে চারাগুলা এখন যে ছোট চারাগুলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি তারপরও 2 থেকে 3 বছরের চারা হবে। কিন্তু আমি কিন্তু সেই ছোট থেকে এই চারাগুলা কাটিং করে একদম অন্য ছোট একদম যখন নিজের হাতেই লাগিয়েছিলাম গাছ, আবার সেখান থেকে আমি কাটিং করে এতটা বড় করছি যত্ন করে। এগুলো কিন্তু একদম আমার নিজের হাতের কাটিং করা গাছ। হ্যাঁ, আমি আম গাছ নিজে চারা উঠিয়ে সেখান থেকে চারা অন্য অন্য ভালো জাতের চারা নিয়ে তারপরে নিজে ডাল কেটে তারপর আমি কাটিং করে বসিয়েছি। আর সেখান থেকে এতটা যত্ন করতে করতে এখন আমার দেখেন কতটা সুন্দর হয়েছে, বড় হয়েছে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছ আমার বাগানগুলো আমি সাজিয়ে থাকি, আমার নিজের হাতে করি। আমি কাউকে দিয়ে একটু পানিও দিই না আমার বাগানে, আমি নিজেই সম্পূর্ণ সব কাজ আমি নিজে করে থাকি। কারণ কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি সংসারের পাশাপাশি আমি আমার বাগানগুলো খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি। তো পুরো ভিডিও যদি দেখেন আমার সঙ্গে থেকে, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বিশেষ করে যারা নতুন বাগানে তাদের ভালো লাগবে। তো এই যে দেখেন আমি সব কিছু এই যে দিয়ে দিচ্ছি। আর এই যে এই গাছ দুটো আমি নার্সারি থেকে অনেক ছোট থাকতে এনেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার আম্রপালি একটি গাছ। এখানেও আমি সুন্দর করে যে মাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রচুর আম পাই, সেই আমের ভিডিওগুলো আমার দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেল দিয়ে গিয়ে যদি ঘুরে আসেন তো দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটি ব্যানানা আম গাছ, আমার আমগুলো খুব লম্বা লম্বা হয়। তো এখানেও আমি কিছু খাবার দিয়ে নিচ্ছি। অলরেডি সব সময় আমি আমার তরল পচানো খাবারগুলা দিয়ে থাকি, সবজির খোসার পানিগুলা। তরল পচানো পানিটা আমি মাসে একবার দিই গাছে, মানে মাসে 2বার দিই আর কি, 15 দিন পর পর। হ্যাঁ, আর এখানে আমি এছাড়া তেমন কোনো যত্ন করি না। আর পুরনো শুকনো গোবরটাও আমার কিন্তু এই যে এখন যে দিছি এখানে আমার দেওয়া আছে। তো আমি কিছু গাছ আবার নার্সারি থেকে আরও কিছু গাছ আমি এনেছিলাম, তো সেগুলো আমি এই যে মাটিতে লাগিয়ে দেব। একটি হচ্ছে আপনার গন্ধরাজ ফুলের চারা। এর আগে আমার গন্ধরাজ ফুলের চারা আমার টবে করা আছে আপনাদের, আমি সেই আমার অনেক ফুল আসছিল, আমার সেই আপনাদের ভিডিও দিয়ে দিছি অলরেডি, আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর এটা আমি সেদিন কিনে নিয়ে আসছি, তো ব্যাগটা আমি খুব সুন্দর করে সারিয়ে নিছি। হ্যাঁ, আর ওখানে একটি 12 মাসেই কামরাঙা গাছ, সেটা আমি লাগিয়ে দিছি মাটিতে। তো এই যে আমি মাটিটা সুন্দর করে দেখেন কি সুন্দর করে আমি পুরো মাটি আমি আস্তে আস্তে করে সুন্দর করে কিছু জায়গা করে নিচ্ছি শাপল দিয়ে। তো যাই হোক,
আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে দেখেন কি সুন্দর করে আমার নাতিন আর আমার ছোট মেয়ে গ্যান্ডারি খাচ্ছে। আমি গাছ লাগাচ্ছি, ওরা আমাকে আমার গাছগুলো দেখতেছে। তো সব সময় আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আমি বিভিন্ন রকমের আমার যে প্রতিদিনের কাজগুলো থাকে সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে আমি মাটিটা খোঁড়া হয়ে গেছে, এখানে আমি কিছু যে মাটিটা নিয়ে আসছিলাম একদম নতুন মাটি, সেটা আমি দিয়েই গাছটা লাগাচ্ছি। তো আমি কিছু দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে সবসময় এই আপুর পাশে থাকবেন, আপুকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আপু হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবে। আমার প্রতিদিনের কাজকর্মগুলো, আমার বাগানের কাজকর্মগুলো আমি কীভাবে কী করি এই সমস্ত কিছুর ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আমার কিচেন কম্পোস্টটা প্লিজ আপনারা একটু গিয়ে দেখে আসবেন। আমি অনেক সুন্দর করে খুব ধীরে ধীরে আপনাদের দেখানোর সুবিধার্থে আস্তে আস্তে আমার ভিডিওগুলো সবসময় আমি করে থাকি, যাতে করে আপনাদের খুব ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা কোনো চারা কিনে আনবেন নার্সারি থেকে, চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এই ব্যাগগুলো ছাড়িয়ে নিতে, যাতে করে আপনার মাটিটা কোনোভাবেই নষ্ট না হয়। এতে করে আপনাদের চারাগুলো খুব কোনো চারাগুলোর আর কি কোনো ক্ষতি যাতে না হয়, সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের চারাগুলো একদম নষ্ট না হয়। তো আমি দেখেন খুব সুন্দর করে ছাড়িয়ে তারপর মাটিগুলো দিয়ে দিচ্ছি কিনার দিয়ে। তো আজকের ভিডিওটি আর লম্বা না করি, এরপর থেকে দেখতে পারবেন আমার প্রতিদিনের কাজকর্মগুলো। আর আমি কিছু শীতের সবজিগুলো লাগাবো, সেজন্য আমি অলরেডি অনেক মাটি খুঁচিয়ে নিয়েছি আমার উঠানে। তো এই হলো আজকের আমার ভিডিও। আমার জন্য দোয়া করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়ে যাব। আর সুন্দর ভিডিওর সাথে অনেক কিছু শিক্ষণীয় থাকবে। যারা একদম নতুন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা পুরাতন তাদের জন্য আমি কিন্তু বলতেছি না।